ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সবার মুখে একই কথা। অবশ্যই ক্যারিয়ারে যখন এসেছি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট তো থাকতেই হবে, উপরতে উঠতেই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতায় বইয়ে কি আছে সেটি নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু বাস্তবতায় ক্যারিয়ার ডেভেলপমেন্টটা ক্ষেত্র বিশেষে অনেকটি এমন হয়ে গেছে, যদি এই প্রতিষ্ঠানে থাকি প্রতি 1.5 বছর বা 2 বছর পর পরই প্রমোশন পেতে হবে, স্কিল বাড়ুক না বাড়ুক। নয়তো কত তাড়াতাড়ি প্রতিষ্ঠান চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে পদবি বাড়িয়ে উপরে উঠতে পারি, কিন্তু ভিতটা মজবুত হলো কিনা সেটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট চিন্তা করার সময় সেটিকে নিজের দিকে একবার তাকিয়ে দেখি না। ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এভাবে তাক করি ডিপার্টমেন্টাল হেড বা কোম্পানির দিকে, ফলে এই 3টি আঙ্গুল নিজের দিকে রয়ে যাচ্ছে। একটি উদাহরণ, বাস্তবতায় একটি উদাহরণ দিয়ে, উদাহরণ অনেক দেওয়া যায়, তবে একটি উদাহরণ দেই, তোমরা নিজের সাথে মিলিয়ে দেখো। নতুন থেকে শুরু করে যারা মিডল লেভেল ম্যানেজমেন্টে আছো, তারা একটি ড্রাইভার, তার সে কোম্পানির দ্বিতীয় সারির সিনিয়র কর্মকর্তাদের ড্রাইভার, যে কোনো একজনের ড্রাইভার। সকালবেলা নামিয়ে দেয়, বিকেলবেলা তার ডিউটি বাসায় ফিরে দেওয়া। কোনোদিন যদি তার স্যার অন্যান্য ইউনিটে যায়, সে তখন যায়। এরকম আরো যে কয়েকজন ড্রাইভার আছে, তারাও তার মতো এরকম 6-7 জন ড্রাইভার আছে ওই প্রতিষ্ঠানে। তো এই ড্রাইভারটি, অন্য ড্রাইভাররা যখন লুডো খেলা, কেউ তাস খেলা, কেউ পানের দোকানে, কেউ বেঞ্চের উপর শুয়ে ঘুমাচ্ছে, কেউ লুডো খেলছে, কেউ দাবা খেলছে, এ গাড়ির ভিতরে গাড়ির দরজাটা খুলে সিটটা একটু হেলিয়ে দিয়ে সে বই পড়ে। প্রথম অবস্থায় সে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে থেকে জীবিকার তাগিদে ড্রাইভারি করে। এখন বর্তমানে সে গ্র্যাজুয়েশন করেছে, বাড়িতে পরিবার চালাচ্ছে, এখনো নিজে বিয়ে করেনি, সংসার চালাচ্ছে, বাবা মার দিকে দেখছে, পাশাপাশি নিজে পড়াশোনা করছে, প্রাইভেটে পরীক্ষা দেবে বলে। যখন সে জানতে পারে যে এই বইগুলো গল্প আকারে ইউটিউবে পাওয়া যাচ্ছে, ইউটিউবে এগুলোর উপরে লেসন আছে, তখন বইটি সে ড্যাশবোর্ডে রেখে দেয় এবং পরবর্তীতে ড্রাইভাররা দেখে সারাদিন সে শুয়ে ঘুমায় গাড়ির ভিতরে। কেউ কেউ বদনামও করে যে স্যার আপনার গাড়ির এসি চালিয়ে ঘুমাচ্ছে। আসলে তা না, তার বস এটি পরীক্ষা করে দেখেছে বলে কিছু বলেনি, বরঞ্চ তার বস তাকে অনুপ্রেরণা দিয়ে যায় এবং তাকে বকশিস বললে এটা কোম্পানির ভিতরে অন্যভাবে প্রচার হবে বলে তার পড়াশোনা বাবদ, তার বোনের পড়াশোনা বাবদ, তার পড়াশোনা না, তার বোনের পড়াশোনা বাবদ একটি টাকা দেয়। তাকে যদি কোনো কিছু দেয়, সেটি প্রতিষ্ঠানের উপর প্রভাব আসতে পারে অন্যভাবে বলে সে বস উপকার করছে অন্যভাবে। সে কানে হেডফোন লাগিয়ে
সে ইউটিউব থেকে তার মোবাইলটি উল্টো দিক করে রেখে ইউটিউব থেকে এমবি খরচ করে সে পড়াগুলো শুনছে, কারণ সে কারো কাছ থেকে শোনেনি, সে নিজে আইডেন্টিফাই করেছে যতক্ষণে পড়ার চেয়ে যদি এটা শোনা যায় তখন তাড়াতাড়ি মুখস্থ হয়, আর যদি এটা ছবি আকারে দেখা যায় তাহলে আরো ভালো হয়। তার হাতের লেখা চমৎকার, সবই প্র্যাকটিসের ফলে। এখন সে ঘাটতে ঘাটতে যেসব বিষয়ের ভিডিও সে পেয়েছে সেসব বিষয়ে ডাইরেক্ট ওই গল্প শোনা বাদ দিয়ে সে ভিডিওটি দেখেছে কানে ইয়ারফোন লাগিয়ে। যথারীতি সে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং সরকারি চাকরি হয়ে যায়। কিন্তু সরকারি চাকরি দিয়ে তাদের জীবনযাত্রার যে অবস্থা এবং তার যে দায়বদ্ধতা এবং পিছনে যে পিছুটান আছে সেটি কাভার দেওয়া সম্ভব না বলে সরকারি চাকরিতে সে না যে সে তার বসের বন্ধু তার মাধ্যমে চেষ্টা করে, যে বাড়িতে বসের বাড়িতে গাড়ি রাখে তার ড্রাইভারের মাধ্যমে অন্য একটি স্যারের সাথে যোগাযোগ হয়, তখন তার বসের মাধ্যমে সেই স্যারের অফিসে চাকরি নেয় এবং মাত্র 2 বছরে সে অন্যান্যদের ডিঙিয়ে ওপরে চলে যায় 17 জনের ভিতরে। সে অফিসে লোক সংখ্যা 250 বেশি, কিন্তু সে যে ডিপার্টমেন্টে ছিল সে ডিপার্টমেন্টে 17 জনের ভিতরে নতুন অবস্থায় সে প্রথমে যায়নি। সরি, সে প্রথম 2 জন আছে সে 2 জনের পরে সে স্থান করে নেয়। সেই অফিসে তার কোনো মামা খালা কেউ নেই। এই বস বা যার মাধ্যমে ওখানে চাকরি হয়েছে তারা কেউ কোনোদিন ফোন দেয়নি, কিন্তু তার ক্যারিয়ারটি সে সেদিকেই নিয়ে গেছে। শুধু এটা না, হয়তো বেশি বলা হচ্ছে, কিন্তু বাস্তবতায় কি হয়েছে জানো? সে অফিসে কাজ করতে করতে জানতে পেরেছে যে এই পড়াশোনার সাথে যদি সার্টিফিকেশন কোর্স করা যায়, যদি ডিপ্লোমা করা যায়, যদি ওপেন ইউনিভার্সিটিতে কোনো কিছু করা যায় তাহলে ভিতটি আরো মজবুত হয় এবং সেটি সে আরো কয়েক জায়গাকে যাচাই করেছে এবং যাচাই করতে করতে শেষ আশ্রয়স্থল হিসেবে তার সেই বসের কাছে সে একদিন রাতে দাঁড়িয়ে আছে। বসের গাড়ি থেকে নামার পর অনেকদিন পরে দেখা, বস বলছে এই তুমি কেমন আছো? ভালো আছি। তারপরে কথা বলতে বলতে তখন বসের সাথে উঠে বাসায় যায়। বাসায় যে সে বস সোফাতে বসে, সে সোফাতে না বসে নিচে বসে, বস তাকে সোফায় বসিয়ে দেয়। তখন বসকে সে খুলে বলে, বস তখন তাকে সঠিক পরামর্শ দেয় এবং সে পরবর্তীতে যে লাইনে যে ডিপার্টমেন্টে সে পড়াশোনা কাজ করছিল সে ডিপার্টমেন্টের সার্টিফিকেশন কোর্স করার পরে তার করা উচিত ছিল ডিপ্লোমা কোর্স, তা না করে সে যে প্রতিষ্ঠানে কাজ করুক যা করুক সে বুদ্ধি পেয়েছে যে প্রত্যেকটি জায়গার সাথে ফিনান্স জড়িত আছে। সার্টিফিকেশনের উপরও সে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে কোর্স করেছে, তারপরে সে ডিপ্লোমা কোর্স করেছে এবং মাত্র এই চাকরি জীবনের শুরু থেকে মাত্র 9 বছরে সে ডিপার্টমেন্টাল সেকেন্ড ম্যান এবং 11 বছরের মাথায় এটি
তখন তার তৃতীয় প্রতিষ্ঠান চলছিল, তৃতীয় প্রতিষ্ঠানে সে ডিপার্টমেন্টাল হেড হিসাবে যায় সেই বিভাগে। আর আমরা ক্যারিয়ার প্ল্যানিং, ক্যারিয়ার গ্রাফ, ক্যারিয়ার ম্যাপিং, সোয়াট অ্যানালাইসিস, আমরা কত কিছু করছি সব তাত্ত্বিকভাবে। কিন্তু আমাদের বস যদি, আমাদের ডিপার্টমেন্টাল হেড যদি আমাদের কোনো বই পড়তে বলেন বা কোনো টাস্ক যদি দেন বা কোনো লয়ের বই যদি পড়তে বলেন, সে বইটি বাসায় কেনার পরে 7 পৃষ্ঠা পড়ার পরে, 267 পৃষ্ঠার 7 পৃষ্ঠা পড়ার পরে ওই ভাঁজ করা থাকে, বইয়ের উপরে ধুলোর প্রলেপ পড়ে যায়। আমরা করি না, কারণ আমরা প্রথম চ্যাপ্টারটি পড়েই মনে করি আমরা 18 চ্যাপ্টারটি পড়ে ফেলেছি। আসলে বই দিয়ে যে সব হবে তা না, ভিতরে শিখা অনির্বাণ ভিতরে থাকতে হয়। এই শিখা অনির্বাণই ক্যারিয়ার গ্রোথ নিয়ে আসে। তোমাদের ভিতরে এই শিখা অনির্বাণ জ্বালাও, একবার জ্বালাও, আর তাতে সেটি যাতে জ্বলতে থাকে তার জন্যে তাতে ফুয়েল দিতে থাকো। এই শিখা অনির্বাণ যদি নিভে যায় তবে ক্যারিয়ার গ্রোথ থাকবে না। ক্যারিয়ারে পচন ধরলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কথাগুলো একটু রুক্ষ মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা এটাই। এরকম উদাহরণ অনেক দেওয়া যায়, কিন্তু এই গল্পটি চাক্ষুষ একটি গল্প, এবং যিনি সে বস, সেই বসই নিজে মুখে এটি অত্যন্ত গর্ব সহকারে, এখন বস যখন এই কথাটি বলছিল আসলে তার মুখটা উজ্জ্বল হয়ে গিয়েছিল যে ও আমার গাড়ি চালাতো। সে নিচু করার অর্থে বলেনি, সে তার প্রশংসা করেছে এবং মুখটি উজ্জ্বল এবং আনন্দে ভরা ছিল প্রশংসা করতে। তোমরাও পারবে। শিখা অনির্বাণ জ্বালিয়ে রেখো। ধন্যবাদ।